মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের উত্তাপ যখন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে, ঠিক তখনই জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদকে ঘিরে সামনে এলো নতুন এক সিদ্ধান্ত, যা নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও উদ্বেগ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে জুম্মার নামাজ আদায়ে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। গেল বৃহস্পতিবার ইসরায়েলি বেসামরিক প্রশাসক এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায়। বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসরায়েলি প্রশাসনের দাবি, চলতি সপ্তাহে আল আকসা মসজিদে জুম্মার নামাজ অনুষ্ঠিত হবে না। তাদের মতে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলি বেসামরিক প্রশাসনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হিশাম ইব্রাহিম এক বিবৃতিতে বলেন, জেরুজালেমের পুরনো শহরের সব পবিত্র স্থান শুক্রবার বন্ধ থাকবে। তিনি আরও জানান, এই এলাকায় কোনো ইবাদতকারী, পর্যটক কিংবা অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। বিশ্লেষকদের মতে, এমন সিদ্ধান্ত এমন এক সময় এসেছে যখন পুরো মধ্যপ্রাচ্যে এক অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ইরানকে ঘিরে বাড়তে থাকা সামরিক উত্তেজনা, আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি এবং রাজনৈতিক টানাপোড়েন সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। আর এই প্রেক্ষাপটে আল আকসা মসজিদকে ঘিরে এই নতুন নিষেধাজ্ঞা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। এখন প্রশ্ন উঠছে, এই নিষেধাজ্ঞা কি সামরিক নিরাপত্তা ব্যবস্থা, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো রাজনৈতিক বা নিরাপত্তা হিসাব? ভিওডি বাংলা নিউজ ডেস্ক।